সুপ্রিয় দর্শক, আমি আলপনা হাবিব আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেঙ্গল ফিশ প্রেজেন্স আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেঙ্গল ফিশের চাকা চিংড়ি দিয়ে একটি মজাদার চিংড়ি পোলাও রান্না করে দেব। রান্নাটি শুরু করার আগে চলুন আমরা দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। চাকা চিংড়ি 1 কেজি, পোলাওয়ের চাল 4 কাপ, আদা বাটা 3 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, পাকা মরিচ, দুধ 2 কাপ, মিষ্টি দই 3 টেবিল চামচ, ময়দা 1 চা চামচ, আদা রসুন পেঁয়াজের রস 3 টেবিল চামচ, কাঁচা মরিচ 10টি, ঘি 6 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 5 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, লবণ 3 টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ। প্রিয় দর্শক, দেখলেন তো কি কি লাগে, চলুন আমরা রান্নায় যাই। এই রান্নাটা করতে আমি নিয়েছি বেঙ্গল ফিশের চাকা চিংড়ি। দেখুন কি সুন্দর সলিড চকচকে কাচের টুকরার মতন ঝাড়া বাছা মাছ। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, 1 কেজি বলতে কিন্তু ঠিক 1 কেজি মাছ, পানি সহ 1 কেজি না, মাছটাই 1 কেজি, সলিড 4 কাপ মাছ হবে। এই যেই দামে আমি এটা পাই, আমি জানি না আপনারা কাঁচা বাজার থেকে কিনলে এই এতগুলি মাছ কত টাকা দিয়ে কিনবেন। এখন আমি রান্নায় যাব। প্রথমে আমি দিব মাছটা রান্না করতে ঘি প্রায় 4 টেবিল স্পুনের মতন দিব, এবং ঘিয়ের সাথে একটু সয়াবিন তেলও মিলিয়ে দিব যাতে ঘিটা পুড়ে না যায়, সেটাও প্রায় 4 টেবিল স্পুনের মতো। এর মধ্যে এবার আমি দেব প্রায় 5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, তার মধ্যে দিব 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর এই ফ্যাকের রংটা চলে যাওয়ার জন্য দিব 1 টিস্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবারে এটাকে আমরা একটু কষাবো। এবার এতে দেব লবণ, চিংড়ি মাছের আন্দাজ 1.5 চামচ লবণ দিলেই হবে। তারপরে যদি বেশি লাগে বেশি দিতে পারেন, আর যেটা একটু দিব বেশি করে সেটা হচ্ছে চিনি। কোরমা ব্যাপার, কাজেই অন্তত 2 টেবিল স্পুনের মতন আমি এতে চিনি দেব। মশলাটা কষিয়ে আসলে একটা সুন্দর অ্যারোমা বের হবে। এবারে আমি যেটা দিব এর মধ্যে সেটা হচ্ছে চিংড়ি মাছ, চাকা চিংড়ি, বেঙ্গল ফিশের একেবারে ঝকঝকে কাঁচের টুকরার মতন। বেঙ্গল ফিশের চাকা চিংড়ি 2 ধরনের আছে। এইটা হচ্ছে 1 কেজিতে 40 থেকে 41 পিস থাকে প্যাকেটে, আর আরেকটা হচ্ছে 80 থেকে 82 পিস থাকে 1 কেজির মধ্যে, সেটা আরেকটু ছোট জাতের চিংড়ি। আপনার কিছু কিছু রান্নায় ভাজি শাকে দিতে যেমন আরেকটু ছোট চিংড়ি লাগে, তখন এত বড় চিংড়ি দরকার পড়ে না। আর এই ধরনের পোলাও বা ধরেন কোনো ওরিয়েন্টাল বা বিদেশি রান্না, ফ্যাশনেবল রান্না রাখতে গেলে আপনার এরকম বড় চিংড়ি লাগে, তখন এইটা নিলেন। সবচেয়ে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে একেবারে সলিড মাছ। আচ্ছা, এইবার আমি চিংড়ি মাছ বেশি কুক হতে বেশি সময় লাগে না, এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপের মতো দুধ, আর দেব কিছু পাকা মরিচ। এইবারে চিংড়িগুলোকে রান্না হতে দিব। এবারে আমরা চিংড়ি মাছটাকে মিনিট 10 মতো এই দুধের মধ্যে ফুটতে দিব, এবং আমরা এটাকে ঢেকে দিব। তাহলে প্রিয় দর্শক, ফিরে আসছি 10 মিনিট পর। প্রিয় দর্শক, ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমরা দেখি, বাহ কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ মিষ্টি দইকে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ফেটে নিয়ে ঝোলটাকে একটু ঘন হতে দিব। আপনারা চাইলে এটাকে মশলা কষানোর সময় দিতে পারেন, আবার পরে ঝোলটা ঘন হওয়ার জন্য দিতে পারেন। একটা রিচনেস চলে আসবে চিংড়ি মাছটার মধ্যে। এবার আমরা চিংড়ি মাছে একটু তেল ভেসে উঠতে দিব। এইভাবে ঢাকনাটা দিয়ে একটু ফাঁক করে রাখতে হবে। আমরা এই ফাঁকে পোলাওটা বসিয়ে দিব। 1 কেজি চিংড়ি মাছের জন্য আমি নিয়েছি 4 কাপ পোলাওয়ের চাল। এই 4 কাপ পোলাওয়ের চালের জন্য আমি প্রথমে দিব ঘি। এখানে
ঘি দেবো আমি প্রায় 4 টেবিল চামচের মতন, আর দেবো একটু সয়াবিন তেল। চিংড়ি মাছটাও যথেষ্ট রিচ, সো 2 টেবিল চামচের মতন তেল দিলাম। এর মধ্যে আমি এখন কি দেব, কয়েকটা কাঁচামরিচ। একটু কাঁচামরিচ ভেজে নিলে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবং এর জন্য আমি আলাদা করে রেখেছি 1 টেবিল স্পুন পেঁয়াজের রস, 1 টেবিল স্পুন আদার রস, আর আধা চা চামচ রসুনের রস। এটাকে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চিংড়ি মাছের চুলোটা বন্ধ করে দিলাম। এখন নেব চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছ থেকে এইভাবে একটু ঝোল নিয়ে দিয়ে দেব, যাতে করে পুরো পোলাওটাতে চিংড়ি মাছের ফ্লেভারটা চলে আসে। এবারে আমি 4 কাপ চাল নিয়েছি, তার জন্য 8 কাপ পানি দিব। এবার এটাকে ঘন হওয়ার জন্য দেব একটু গুঁড়ো দুধ। এতে দিব আধা কাপ গুঁড়ো দুধ। এবার এতে দিব লবণ, প্রায় 1 টেবিল চামচের মতন লবণ, এবং চিনি, প্রায় 2 টেবিল চামচের মতন চিনি। এখন আমি বেছে বেছে চিংড়ি মাছ থেকে এই পাকা মরিচগুলো এর মধ্যে দিয়ে দিব। তাতে করে মরিচগুলো তুলতুলে নরম হয়ে যাবে। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা বেছে বেছে এই মরিচগুলোকে ডলে নিয়ে খাবেন। আমরা এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। প্রিয় দর্শক, আপনারা সব সময় পোলাও রান্নার সময় খেয়াল করবেন এই পর্যায়ে পানিটা যেন একটু বেশি লবণযুক্ত হয়। এই পর্যায়ে যদি আপনার পানির লবণ ঠিক থাকে, তাহলে যখন চালটা ফুটে উঠবে তখন কিন্তু আলুনি লাগবে। এই জন্য এই পর্যায়ে একটু নুন কটা হলে আপনি যখন চাল দিয়ে চাল ফুলে উঠবে তখন একদম পারফেক্টলি সল্টেড হবে। আমরা পানিটাকে ভালো করে বলক এনে নেব। প্রিয় দর্শক, আমাদের পানিতে বলক চলে এসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল, 4 কাপ ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এবারে আমরা চালটাকে অলমোস্ট আধা সিদ্ধ হতে দেব। পোলাও রান্নার নিয়মটা হচ্ছে, যখন চালের পানিটা শুকিয়ে খপ খপ করে ফুটতে থাকবে তখন আমরা এটাকে দমে দিব 20 মিনিটের জন্য। প্রিয় দর্শক, আমাদের পোলাও এরকম একদম ফুটে উঠেছে, চাল 3/4 প্রায় রান্না হয়ে গেছে, পানি কমে এসছে। এখন আমি কি করব, এটা জালটা একদম কমিয়ে দিব। আমার না একটা পোলাও রান্না করার তোয়ালে আছে, এই তোয়ালেটা আমি শুধু পোলাও রান্না করি এবং এর মধ্যে ন্যাপথলিন দেওয়া যাবে না। এইভাবে ঢাকনাটাকে আমি পেঁচিয়ে নিলে এই আমাদের দেশি হাঁড়িগুলো এয়ার টাইট হয়ে যায়। একদম সিমারিংয়ে জাল দিয়ে এই ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 20 মিনিট। 20 মিনিট আপনি ওর কথা ভুলে যাবেন। 20 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেছে আমাদের 20 মিনিট। চলুন তাহলে দেখি পোলাওয়ের কি অবস্থা। আহা, একেবারে পারফেক্ট ঝরঝরে পোলাও হয়েছে দেখুন, এবং চিংড়ি মাছের সুবাসে ভরপুর। এখন এই চিংড়ি পোলাওটা রান্নার সার্ভ করার একটা ধরন আছে। আমি এখন এর মধ্যে এই পোলাওটাকে আগে পরিবেশন পাত্রে আমি ঢেলে নিই। এইরকম একটা বাটিতে পোলাওটাকে উঠিয়ে নিব। আপনারা ডিশে বেড়েও দিতে পারেন, কিন্তু আমি কেন এইভাবে দিলাম, এই চিংড়ি মাছটাকে কিন্তু আমি পোলাওর ভেতরে মেশাবো না, দেব উপরে, যাতে করে যখন সবাই খাবে একটু ঝোলও পাবে, একটু পোলাও পাবে, চিংড়ি মাছও পাবে। আর যদি ভাতের মধ্যে চিংড়ি মাছ ঢুকিয়ে দিই তাহলে না চিংড়ি মাছটা শুকনো শুকনো লাগবে, এরকম জুসি থাকবে না। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বেঙ্গল ফিশের ঝকঝকে কাচের মতন ফ্রেশ চাকা চিংড়ি দিয়ে তৈরি চিংড়ি পোলাও। আশা করি আপনারা সবাই বেঙ্গল ফিশের চাকা চিংড়ি দিয়ে এই রান্নাটি চেষ্টা করে দেখবেন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিলেই পেয়ে যাবেন লেটেস্ট অনুষ্ঠানগুলো। সেই সাথে লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।
আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।